পাকা আম থাকতে থাকতে এভাবে বানিয়ে ফেলুন পাকা আমের মালপোয়া। এভাবে বানালে একটা টিপস ফলো করলে প্রত্যেকটা মালপোয়া যেমন ফুলবে তেমন কিন্তু প্রত্যেকটাই এক সমান মাপের হবে, আর খেতে তো অসাধারণ লাগবে। তো পাকা আমের মালপোয়া বানানোর জন্য এখানে আমি একটা মিষ্টি পাকা আম নিয়েছি। আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন মিক্সির জারের মধ্যে নিয়ে কোনো জল ছাড়াই আমের পাল্পটা তৈরি করে রাখলাম। এদিকে আরেকটি বড় ছাঁকনির মধ্যে হাফ কাপ আতপ চালের গুঁড়ো, হাফ কাপ সুজি আর হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যতটা পরিমাণেই তৈরি করবেন এইভাবে মেপেই তৈরি করবেন। তিনটে জিনিসই কিন্তু সমান পরিমাণে নিতে হবে, চাল, ময়দা আর সুজি। 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিলাম, সামান্য একটু লবণ দিলাম আর অল্প পরিমাণে একটু এলাচ গুঁড়ো দিয়ে সমস্ত কিছু চেলে নিচ্ছি। এভাবে চেলে নিলে মালপোয়া কিন্তু খুবই ভালো হবে। আর তারপর চেলে নেওয়ার পর এই যে দানাগুলো এগুলো ফেলে দেব। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম চিনি আর হাফ কাপ দুধ দিয়ে দিলাম আর হাফ কাপই জল দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা শুধু দুধ দিয়েও তৈরি করতে পারেন কিংবা দুধ দিতে না চাইলে জল দিয়েও তৈরি করতে পারেন। যেহেতু এর মধ্যে গুঁড়ো দুধ দিয়েছি তো জল দিয়েও কিন্তু তৈরি করা যাবে। আমি অল্প দুধ আর অল্প জল দিয়েই তৈরি করছি। তো ব্যাটারটা ঘন ছিল বলে আমি আরও হাফ কাপের থেকে একটু কম জল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে আবারও ফেটিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। আমরা যেরকম মালপোয়ার জন্য ব্যাটার তৈরি করি একটু ঘন করে, তো সেরকমভাবেই কিন্তু এই ব্যাটারটাও তৈরি করতে হবে। আর যেহেতু সুজি আছে তো ঢাকা দিয়ে 5-10 মিনিটের জন্য রেস্টে কিন্তু অবশ্যই রাখতে হবে। তো 10 মিনিট রেস্টে রাখার পর আমের যে পাল্পটা তৈরি করে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে খুব ভালো করে আবারও আমের পাল্পটাকে মিশিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি এর মধ্যে কোনো ফুড কালারই ব্যবহার করব না। আমেরই একটা খুব সুন্দর রং আছে, তো তাতেই কিন্তু মালপোয়ার রঙও সুন্দর হবে। তো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এখন কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবেই সেট হয়ে গেছে মালপোয়া ভাজবার জন্য। আর ঘনত্বটাও অবশ্যই দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এই রকম ঘনত্বের কিন্তু ব্যাটারটা তৈরি করবেন। এর থেকে যেন বেশি পাতলাও না হয় আবার যেন ঘনও না হয়। এখন একটা ছোট ডাবু হাতা নিয়েছি আর কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। তারপর ওই হাতার মধ্যে 1 হাতা মতন ওই ব্যাটারটা দিয়ে দিলাম। আর এইভাবে তেলের মধ্যে প্রথম দিকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। প্রথমেই কিন্তু উল্টানো যাবে না। প্রথমে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে উল্টে নিয়ে অপর পাশেও এইরকম তেলটা মানে গরম তেলটাকে কিন্তু লাগিয়ে দিতে হবে। আস্তে আস্তে এইরকম গরম তেলটাকে ছোঁয়াতে ছোঁয়াতেই দেখবেন ওটা একেবারেই হাতার থেকে বেরিয়ে আসবে। মালপোয়াটা কিন্তু খুব সহজেই গরম তেলটা লাগলে হাতার থেকে একটু পরেই বেরিয়ে যাবে। তারপর উল্টে পাল্টে লালচে করে পছন্দ মতো কালার হয়ে গেলেই তুলে নিতে হবে। একইভাবে আমি আরও একটা ভেজে দেখাচ্ছি। আবারও হাতার মধ্যে সামান্য একটু গরম তেল কিন্তু নিয়ে নেবেন। তারপর 1 হাতা ব্যাটার দিয়ে এইভাবে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করতে হবে। দেখবেন কিছুক্ষণের মধ্যে ওটা এমনিতেই হাতার থেকে বেরিয়ে আসবে। আর তারপর উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে। আর এইভাবে উপর থেকে একটু তেল ছড়িয়ে ছড়িয়ে দিলে মালপোয়া কিন্তু প্রত্যেকটাই সুন্দর ফুলবে আর প্রত্যেকটাই দেখতে এই রকম হবে। তো এই রকম টিপস ফলো করলে এইভাবে ছোট হাতার মধ্যে করে বানালে প্রত্যেকটা মালপোয়াই কিন্তু এই রকম বলের মতো হবে আর খেতে তো অসাধারণ লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।